আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এইচটিএমএল এর ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে কিভাবে ওয়েব পেজ তৈরি করা যায় সেটি আলোচনা করব। তো ফরম্যাটিং ট্যাগ কাকে বলে সেটি বলি। সেটি হচ্ছে ফরম্যাটিং ট্যাগ হচ্ছে ওয়েব পেজকে ফরম্যাট করার জন্য, সাজানোর জন্য যে সমস্ত ট্যাগ ব্যবহার করা হয়, লেখাকে সাজানোর জন্য, লেখাকে ফরম্যাট করার জন্য। তো এখানে এই যে লেখাটা যদি লক্ষ্য করে দেখি, এখানে 1 2 3 4 5 6 7 8 9টা লাইন আছে। 9টা লাইন কিন্তু 9 রকমের। তাহলে আমরা এইটা থেকে অনেকগুলি ট্যাগ এর ব্যবহার শিখতে পারবো। যেমন দিস ইজ নর্মাল টেক্সট, প্রথম লেখাটা কোনো ঝামেলা নেই, এমনি নর্মাল লিখলেই হবে। তো আমরা লিখতে পারি। এইখানে শুরুতে আমরা কি লিখবো মনে আছে? ডক টাইপ এইচটিএমএল লিখব, এরপরে এইচটিএমএল দিয়ে শুরু করব এবং এই অংশটা বডির মধ্যে লিখব। এমনকি টাইটেল নাই, তো বডি দিয়ে বডির ওপেনিং ট্যাগ লিখব। লেখার পরে দিস ইজ নর্মাল টেক্সট লিখলাম। তো আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে লিখতে পারি, অথবা এক প্যারার মধ্যেও লিখতে পারি। প্রথমে পি এবং শেষে একটা পি লিখব, তাহলে সবগুলো এক প্যারার মধ্যে হবে। এবং প্রতিবার যদি আমরা বিআর লিখি তাহলে লাইন আলাদা হবে। সেজন্য এখন লিখব দিস ইজ নর্মাল টেক্সট। দিস ইজ নর্মাল টেক্সট লিখে বিআর লিখব। এখন এইটাকে কিন্তু আমি কোনো নির্দেশ দিই নাই, সেজন্য নর্মাল লেখা হবে। কিন্তু পরের লেখাটা দিস ইজ স্মল টেক্সট, এইটা হচ্ছে এক ফন্ট ছোটো, অর্থাৎ এক সাইজ ছোটো। এখন নর্মাল যে লেখাটা এটা কিন্তু ডিফল্ট সাইজ। ডিফল্ট সাইজ এর তুলনায় এক সাইজ ছোটো করার জন্য আমরা স্মল ট্যাগ ব্যবহার করি। তাহলে দিস ইজ স্মল টেক্সট, ওই লেখাটা দুই পাশে লিখব স্মল একটি ফরম্যাটিং ট্যাগ, যা ব্যবহার করলে লেখাটা এক সাইজ ছোটো হয়। এই যে লক্ষ্য করি, স্মলের ওপেনিং ট্যাগ, স্মলের ক্লোজিং ট্যাগ, মাঝখানে লিখলাম এই লেখাটা। তাহলে এখানে যে আউটপুটটা হয়েছে, আউটপুটটা কিন্তু এক সাইজ ছোটো, সেজন্য আমরা দুই পাশে লিখেছি স্মল লিখলে এক সাইজ ছোটো হয়। আচ্ছা, এখন পরেরটা আবার দিস ইজ বিগ সাইজ টেক্সট, অর্থাৎ এটা আবার এক সাইজ বড়। ডিফল্ট এর তুলনায় এক সাইজ বড়। তো ডিফল্টের তুলনায় এক সাইজ বড় করে লেখার জন্য আমরা উভয় দিকে বিগ ট্যাগ ব্যবহার করব। বিগ ট্যাগ, এই যে বিগ ট্যাগ ব্যবহার করব। বিগ ওপেনিং, বিগ ক্লোজ, মাঝখানে লিখব এই লেখাটা দিস ইজ বিগ টেক্সট। তাহলে এই লেখাটা এক সাইজ বড় হবে এই নর্মাল লেখার তুলনায়। আচ্ছা, এরপরেরটা দেখি। এরপরেরটা দিস ইজ বোল্ড টেক্সট, মানে কি এই লেখাটা বোল্ড করা মানে কি ডিপ, কিন্তু কালো, এটা ছাড়া এটা কিন্তু ডিপ, গাঢ়। তার গাঢ় করে লেখার জন্য দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে স্ট্রং ট্যাগ আর একটা হচ্ছে বি ট্যাগ। তো বি ট্যাগ ব্যবহার করা সহজ, আমরা ইচ্ছে করলে বি ব্যবহার করতে পারি। তাহলে দিস ইজ বোল্ড টেক্সট, এটা দুই পাশে লিখব বি ট্যাগ। বি ওপেন, বি ক্লোজ, মাঝখানে যেটা লিখব সেটা এরকম বোল্ড হবে, ডিপ হবে। আচ্ছা, তারপরটা লক্ষ্য করি, দিস ইজ আন্ডারলাইন টেক্সট। এই লেখাটার নিচে আবার আন্ডারলাইন আছে। তো আন্ডারলাইন করার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়? আমার সামনে যারা আছে, ইউ ট্যাগ, রাইট, নাই ঠিক কথা বলেছে, ইউ ট্যাগ। তাহলে দিস ইজ আন্ডারলাইন টেক্সট লিখে দুই পাশে যদি ইউ লিখি, এই যে এই লেখাটা লিখলাম দিস ইজ আন্ডারলাইন টেক্সট। এখানে আমরা আন্ডারলাইন করি নাই, কিন্তু আউটপুট আন্ডারলাইন পাওয়ার জন্য দুই পাশে ইউ লিখেছি। এই ইউ লেখার কারণে এই যার দুই পাশে ইউ লিখবো সেই লেখাটা নিচে এরকম দাগ হবে, আন্ডারলাইন হবে। এরপরে লক্ষ্য করি, দিস ইজ ইটালিক টেক্সট। তো ইটালিক বলতে একটু বাঁকা হবে, এই যে একটু বাঁকা আছে কিন্তু, তো একটু বাঁকা করে উপস্থাপন করাকে বলা হয় ইটালিক টাইপ টেক্সট। তো ইটালিক টাইপ টেক্সট এই বাঁকা করার জন্য কোন ট্যাগ ব্যবহার করব? আই ট্যাগ, রাইট, আই ট্যাগ। সেজন্য দিস ইজ ইটালিক টেক্সট লিখে দুই পাশে লিখব আই লিখে মাঝখানে যেটা লিখব সেটা একটু বাঁকা হবে। এর পরেরটি লক্ষ্য করি, দিস ইজ ডিলিটেড টেক্সট। এই লেখাটার মাঝখানে একটা কাটা দাগ আছে, এই দাগটাকে বলে স্ট্রাইক থ্রো। তো স্ট্রাইক থ্রো এই ধরনের একটি লেখার মাঝখান দিয়ে কাটা দাগ দেওয়ার জন্য তিন ধরনের ট্যাগ ব্যবহার করা যায়। একটা হচ্ছে ডেল ট্যাগ, আরেকটা হচ্ছে এস ট্যাগ, আরেকটা হচ্ছে স্ট্রাইক ট্যাগ। তিনটার মধ্যে আমরা ডেলের ব্যবহার করব, সমস্যা নেই। তাহলে আমরা দিস ইজ ডিলিটেড টেক্সট লিখে উভয় পাশে ডেল লিখলাম, ডেল। তাহলে উভয় পাশে ডিলিট টেক্সট লেখার কারণে আমাদের কি হলো, এই আউটপুটে লেখার মাঝখানে এরকম একটা স্ট্রাইক থ্রো হবে। এবং আরেকটি বিষয় বলে রাখি, প্রত্যেকবার কিন্তু বিআর লিখেছি। কেন লিখেছি? লাইন আলাদা করার জন্য। এরপর এটা লক্ষ্য করি, দিস ইজ সুপারস্ক্রিপ্ট টেক্সট।
এখন দিস ইজ নর্মাল লেখা, কিন্তু সুপারস্ক্রিপ্ট লেখাটা একটু নিচে সাব আকারে দেয়া, বেজ আকারে দেয়া। আমরা যখন বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের বেজ লিখি ওইরকম দেয়া। তাহলে যেটা নিচে এই সাব আকারে উপস্থাপিত হয়েছে এর দুই পাশে আমরা এসইউবি ট্যাগ ব্যবহার করব। এসইউবি ট্যাগ হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ। তো লক্ষ্য করি, এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। দিস ইজ নর্মাল লিখলাম, লেখার পরে এই যে সাবস্ক্রিপ্ট এই লেখাটা ছিল, এই লেখার দুই পাশে লিখলাম এসইউবি। এসইউবি লেখার কারণে এই লেখাটা এক ফন্ট নিচে, একটু নিচে থাকবে, সাব আকারে থাকবে, বেজ আকারে থাকবে। আচ্ছা, এবার পরেরটি লক্ষ্য করি, দিস ইজ সুপারস্ক্রিপ্ট ট্যাগ, এটা আবার পাওয়ার আকারে দেয়া। তাহলে সুপারস্ক্রিপ্ট আকারে লেখার জন্য এই সুপারস্ক্রিপ্ট যেটা উপরে লেখা আছে এই লেখার দুই পাশে লিখব এসইউপি, এসইউপি সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এই যে দিস ইজ এসইউপিটা, এই সুপারস্ক্রিপ্টের দুই পাশে লিখলাম এসইউপি, সেজন্য এই লেখাটা উপরে চলে যাবে। তো এইভাবে আমরা ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করতে পারি। আমাদের ট্যাগ লেখা শেষ, তাই না? এই যে পি শুরু করেছিলাম, পি শেষ করলাম, বডি শুরু করেছিলাম, বডি শেষ, এইচটিএমএল শুরু ছিল, এইচটিএমএল শেষ। এইভাবে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে এই ওয়েব পেজ ডিজাইন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।